স্টুডেন্টস, তোমরা নিশ্চয়ই আমার আগের ক্লাসগুলোর সমস্ত প্রবলেমগুলো দেখে দেখে সলভ করে ফেলেছ। আজকে আমরা এই ক্লাসে এসএনদের সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশনের শর্ট আনসার টাইপের প্রবলেমগুলো সলভ করব। এর আগের ক্লাসগুলোতে আমি এমসিকিউ এবং ভেরি শর্ট টাইপের প্রবলেমগুলো প্রত্যেকটা সলভ করে দিয়েছিলাম, আর তোমরা দেখে সেগুলো প্র্যাকটিস করে নিয়েছ। আজকে এক্সারসাইজ 4-এর প্রবলেমগুলো সলভ করব শর্ট আনসার টাইপের। শর্ট আনসার টাইপের প্রথম প্রবলেম তোমাদের দেওয়া আছে, ইফ fx ইকুয়ালস টু 1/x² মাইনাস 5x প্লাস 6, তবে f ডবল ড্যাশ x বার করতে বলেছে। তাহলে দেখো, প্রথমে একে যদি ফ্যাক্টর করা যায় তবে তোমরা ফ্যাক্টর করে নেবে। ফ্যাক্টর করে নিয়ে একে দুটো পার্টে ডিভাইড করে নেবে। এতে সুবিধা কি হবে দেখো, আমি এই আর ভেরিয়েবলগুলোর আগে যদি সেম সাইন থাকে, অর্থাৎ দুটোই পজিটিভ এবং দুটোই নেগেটিভ, তবে মাঝে মাইনাস দেবে। আর ডিফারেন্স সাইন থাকলে, ওপরে কনস্ট্যান্ট থাকলে মাঝে প্লাস দেবে। তাহলে মাইনাস দিলাম। এবার ক্যালকুলেশন করো, দেখো x মাইনাস 2 মাইনাস x প্লাস 3, দেখো 1 হয়। এরপর f ড্যাশড x ইকুয়ালস টু মাইনাস 1/x মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস 1/x মাইনাস 2 হোল স্কোয়ার। স্টুডেন্টস, তোমরা নিশ্চয়ই জানো এক্ষেত্রে আমরা ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশনের x টু দি পাওয়ার n এর ফর্মুলা অ্যাপ্লাই করেছি। কারণ দেখো, এটা নিউমারেটরে নিয়ে গেলে কি দাঁড়ায়, x মাইনাস 3 হোল টু দি পাওয়ার মাইনাস 1। তাহলে n x টু দি পাওয়ার n মাইনাস 1 এর ফর্মুলা অ্যাপ্লাই করেছি। আবার আমরা ফর্মুলা অ্যাপ্লাই করি, কি হবে, 2/x মাইনাস 3 হোল কিউব মাইনাস 2/x মাইনাস 2 হোল কিউব। দিস ইজ দ্য রিকোয়ার্ড আনসার। এর পরের প্রবলেমে কি আছে আমরা দেখে নেই। fx ইকুয়ালস টু, সেকেন্ড প্রবলেমে 1/2 প্রবলেমে তোমাদের দেওয়া আছে fx ইকুয়ালস টু 1/x² মাইনাস 4। দেখো স্টুডেন্টস, এক্ষেত্রে কিন্তু ফ্যাক্টর করবেই, কারণ ফ্যাক্টর খুব সহজ ফ্যাক্টর দেওয়া আছে। আচ্ছা, এই কথাটা প্রশ্ন আসতেই পারে যে ফ্যাক্টর কি মাস্ট? না, ফ্যাক্টর মাস্ট নয়। ফ্যাক্টর ছাড়া যদি অন্য মেথডে করো, আমি করে দেখিয়ে দিচ্ছি। দেখো কোন মেথডটা তোমাদের সহজ বলে মনে হচ্ছে। তাহলে আবার আমি করছি x প্লাস x মাইনাস 2 মাইনাস x প্লাস 2। তাহলে ওপরে দেখো ক্যালকুলেশন করলে x প্লাস 2 মাইনাস x প্লাস 2, দ্যাট ইজ 4। তাহলে 1/4 দিয়ে অ্যাডজাস্ট করে নিলাম। দেয়ারফর f ড্যাশড x equals to 1/4 minus 1/x minus 2 whole square plus 1/x plus 2 whole square. Therefore, f double dashed x equals to 1/4 2/x minus 2 whole cube minus 2/x plus 2 whole cube. এবার 2 কমন নিয়ে নাও, হাফ 1/x minus 2 whole cube minus 1/x plus 2 whole cube. তোমাদের আনসারেও দেখবে ঠিক এরকম ফরম্যাটেই আনসারগুলো আছে। এছাড়া তোমরা যদি ডিরেক্ট করো তাও করতে পারো। তাহলে আমরা কোন মেথড অ্যাপ্লাই করব? x টু দি পাওয়ার n এর মেথড অ্যাপ্লাই করলে এক্ষেত্রে পাবে f ড্যাশড x ইকুয়ালস টু মাইনাস 1/x² মাইনাস 4 এর হোল স্কোয়ার ইন্টু 2x পেলে। এরপর আবার u/v মেথড অ্যাপ্লাই করো। দেখো, সেখান থেকে ক্যালকুলেশন করাটা অনেকটা জটিল হয়ে যায়। তাই যদি তোমরা পারো স্প্লিট ইনটু ফ্যাক্টর, অর্থাৎ ফ্যাক্টরে ভেঙে দাও, তারপর ডিফারেন্সিয়েশন করো, দেখবে অনেক সহজ হয়ে গেছে। নাম্বার 1/2 এর পর এবার আমরা নাম্বার 1/3 প্রবলেম করব। নাম্বার 1/3 প্রবলেম আছে
fx equals to sin x sin 2x sin 3x। দেখো স্টুডেন্টস, এক্ষেত্রে যদি আমরা সরাসরি প্রোডাক্ট রুল অ্যাপ্লাই করি তবে প্রথমে 3 বার, পরে আবার 3 বার, অর্থাৎ 6টা টার্মের ডিফারেন্সিয়েশন প্রয়োজন এবং সেটা অনেকটা বড় ক্যালকুলেশন চলে আসবে। তাই আমি আমার আগের ক্লাসগুলোতে তোমাদের যখন বলেছিলাম যে 2-এর বেশি টার্ম থাকলেই ট্রিগোনোমেট্রিতে প্রোডাক্ট আকারে চেষ্টা করবে তাদেরকে যোগফল আকারে ভেঙে দেওয়ার বা সামস অ্যান্ড প্রোডাক্টের ফর্মুলা অ্যাপ্লাই করা। আমরা সেই ফর্মুলা অ্যাপ্লাই করছি 2 sin A sin B and sin C। 2 sin A sin B কি ফর্মুলা তোমরা জানো, sin A minus cos A minus B minus cos A plus B, cos A minus B, this minus this করলে তোমাদের দাঁড়াবে cos A minus B minus cos A plus B into sin 3x। এরপর আবার একটা 2 দিয়ে মাল্টিপ্লাই করো, দেখো 2 sin A cos B, 2 sin A cos B সমান sin A plus B plus sin A minus B minus 2 sin A cos B sin A plus B প্লাস sin A minus B করলে দাঁড়াবে sin x। দেখো এরপরে আমরা এই ক্যালকুলেশনটুকু করে নিলাম বলে আমাদের ডিফারেন্সিয়েশনে আর কোনো প্রবলেম থাকলো না, কারণ f dash x equals to 1/4 4 cos 4x plus 2 sin cos 2x minus 5 cos 5x minus cos x। এরপরে f double dash x equals to 1/4 ক্যালকুলেশন করো, আগে পজিটিভটা লেখো 25 sin x plus sin x minus 16 sin x minus 4 sin 2x। This is the required answer। তাহলে আমরা যদি প্রোডাক্ট ফর্মে করতাম প্রবলেমটা অনেক বড় হতো এবং জটিল হয়ে যেত। তাহলে সবসময় তোমাদের মনে রাখতে হবে যদি প্রোডাক্ট ফর্মে ট্রিগোনোমেট্রিক ফাংশন থাকে তবে তাদেরকে সামস ফর্মে ট্রান্সফার করে নিতে হবে এবং তারপর ডিফারেন্সিয়েশনের সূত্র অ্যাপ্লাই করতে হবে। এসএকিউর 3 নাম্বার প্রবলেম সলভ করলাম। এরপর নাম্বার 4 1 এর 4 এসএকিউ টাইপ প্রবলেমের 1 এর 4 এর প্রবলেম দেখব আমরা কি দেওয়া আছে। দেওয়া আছে e টু দি পাওয়ার x fx equals to e to the power x sin square x। স্টুডেন্টস প্রথমে এই জায়গাটাতে ট্রিগোনোমেট্রির ফর্মুলা অ্যাপ্লাই করে নাও, 2 sin square x 1 minus cos 2x। তাহলে আমরা পাচ্ছি হাফ e to the power x minus e to the power x e to the power x cos 2x। এবার ফর্মুলা অ্যাপ্লাই করো, f dash x equals to half e to the power x এর ডিফারেন্সিয়েশন e to the power x, আর এক্ষেত্রে পাবে তোমরা মাইনাস e to the power x 2 sin 2x মাইনাস মাইনাস আছে প্লাস e to the power x 2 sin 2x, আর কসের জন্য মাইনাস সাইন হয় তাহলে এটা প্লাস, আর দিস ইজ মাইনাস e to the power x cos 2x। এরপরে তোমাদের আরেকবার করতে পারো, তার চাইতে হাফ e to the power x কমন নিয়ে নাও, 1 minus 2 sin 2x plus cos 2x। এর পরের টার্মে আসবে f double dash x equals to half e to the power x ফিক্স থাকলো, এই পার্টের ডিফারেন্সিয়েশন করে নাও, তাহলে মাইনাস 4 cos 2x মাইনাস 2 sin 2x একটা পার্ট প্লাস হাফ e to the power x into 1 minus 2 sin 2x plus cos 2x। আমরা প্রোডাক্ট ফর্ম করে এছাড়াও এই প্রবলেমটাকে তোমরা সরাসরিও ডিফারেন্সিয়েট করতে পারতে। আমরা একটা প্রসেসে করলাম,
আর একটা প্রসেস দেখে নেই কি করা যায়। যদি আমরা এক্ষেত্রে সূত্র অ্যাপ্লাই না করতাম তাহলে ব্যাপারটা কিরকম দাঁড়াতো। যদি সূত্র অ্যাপ্লাই করতে না করতাম তাহলে এফ ড্যাশ এক্স প্রথম অবস্থাতেই দাঁড়াতো ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার এক্স সাইন স্কোয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স টু সাইন এক্স কস এক্স। তাহলে কি দাঁড়ালো ই টু দি পাওয়ার এক্স সাইন স্কোয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স সাইন 2x। এরপর এফ ডাবল ড্যাশ এক্স কি দাঁড়াচ্ছে এর ডিফারেন্সিয়েশন করো ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন স্কোয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স সাইন স্কোয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন টু সাইন এক্স কস এক্স দ্যাট ইজ সাইন 2x। আবার এখান থেকে কি দাঁড়াতো ই টু দি পাওয়ার এক্স টু ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার এক্স সাইন 2x প্লাস 2 ই টু দি পাওয়ার এক্স কস 2x। তাহলে আনসারটা এরকম দাঁড়াতো ই টু দি পাওয়ার এক্স কমন নাও সাইন স্কোয়ার এক্স প্লাস 2 সাইন 2x প্লাস 2 কস 2x। এইভাবেও আনসার করতে পারতে। যখন যে পদ্ধতি তোমার সুবিধা মনে হবে তোমরা সেই পদ্ধতি প্রয়োগ করে অঙ্কগুলো সলভ করতে পারো। এরপর 1-এর 5-এর পরে 1-এর 6 প্রবলেমে কি দেওয়া আছে আমরা একটু দেখে নেব। 1-এর 6 প্রবলেমে আছে 1-এর 4 প্রবলেম হলো 1-এর 5 প্রবলেমে দেওয়া আছে fx ইকুয়ালস টু এক্স ইন্টু রুট আন্ডার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এক্ষেত্রে আমাদের সরাসরি সূত্র প্রয়োগ করতে হবে, কারণ এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু ডিফারেন্সিয়েশন 1 ইন্টু রুট আন্ডার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স ঠিক থাকলো রুটের ডিফারেন্সিয়েশন দিস ইজ মাইনাস 2x বাই রুট আন্ডার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তোমরা ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশনে বারবার করে এই প্রবলেমগুলো করেছো। এরপর আসছে রুট আন্ডার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ক্যালকুলেশন করো এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার। তাহলে এক্ষেত্রে দাঁড়ালো এ স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার বাই রুট আন্ডার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। শুধু ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন আমরা কমপ্লিট করলাম, একবার চেক করে নেই এক্স ইন্টু রুট আন্ডার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। সো এক্স এর ডিফারেন্সিয়েশন 1, তখন এটা ঠিক থাকলো প্লাস এক্স ফিক্সড এর ডিফারেন্সিয়েশনে 1/2 রুট এক্স হয়, তাহলে 2 এলিমিনেট হবে, তাহলে এটা গিয়ে আমার 2x স্কোয়ার দাঁড়াবে। তাহলে ক্যালকুলেশন করো এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে ক্যালকুলেশন করলে এটা দাঁড়ালো। দেয়ারফর এফ ডাবল ড্যাশ এক্স ইকুয়ালস টু রুট আন্ডার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু এর ডিফারেন্সিয়েশনে মাইনাস 4x মাইনাস এ স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার এর ডিফারেন্সিয়েশনে দাঁড়াবে মাইনাস 2x বাই 2 ইন্টু রুট আন্ডার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই রুট আন্ডার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আবার 2 এলিমিনেট করলে ক্যালকুলেশন করলে তোমাদের দাঁড়াবে মাইনাস 4x ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2 প্লাস x ইন্টু এ স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস এর হোল স্কোয়ার ছিল, তাহলে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের হোল কিউব। এরপর এটা সিম্পলিফাই করে নিতে পারো, এক্স কমন নিয়ে ক্যালকুলেশন করে নাও, তাহলেই দেখবে আনসারটা পেয়ে যাবে। আমরা 1-এর 5 প্রবলেম পর্যন্ত শেষ করলাম এবং এক্ষেত্রে 1-এর 5 প্রবলেম পর্যন্তই তোমাদের দেওয়া আছে। 2-এর প্রবলেমগুলোর 2-এর 1 প্রবলেমে তোমাদের দেওয়া আছে tan y ইকুয়ালস টু রুট আন্ডার 1 প্লাস এক্স স্কোয়ার, tan y ইকুয়ালস টু রুট আন্ডার 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স। তাহলে কি সাবস্টিটিউট করবে x ইকুয়ালস টু tan থিটা, তাহলে পুট x ইকুয়ালস টু tan থিটা।
আমি ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশনের সময় তোমাদের বারবার বলে দিয়েছিলাম যে এই ধরনের সাবস্টিটিউশন থাকলে এটা সাবস্টিটিউট করবে, অথবা কট থিটাও সাবস্টিটিউট করতে পারতে। তাহলে এটা ক্যালকুলেশন করলে দাঁড়াবে সেক থিটা মাইনাস 1 বাই ট্যান থিটা। দেখো 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মিন সেক স্কোয়ার থিটা, সেক স্কোয়ার থিটা রুট করলে সেক থিটা, তাহলে এখান থেকে দাঁড়ালো 1 মাইনাস কস থিটা বাই সাইন থিটা। তোমরা জানো 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 ডিভাইডেড বাই 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2, দ্যাট ইজ ট্যান থিটা বাই 2। দেয়ারফর y সমান আসলো থিটা বাই 2 or dy dx equals to half and d2y dx to স্বাভাবিকভাবেই 0। খুব ইম্পর্টেন্ট অঙ্ক 2 মার্কসের জন্য। এরপর আছে y equals to 2 প্রবলেম। 2 প্রবলেমে তোমাদের দেওয়া আছে y equals to tan of x plus y. Therefore, dy dx equals to sec square x plus y into 1 plus dy dx. কমন নাও, dy dx কমন নিলাম, সাইড চেঞ্জ করো, তাহলে খুব সম্ভবত 1 মাইনাস sec square x plus y equal to sec square x plus y। এরপর sec স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়ালস টু তোমরা কি জানো, tan স্কোয়ার থিটা, তাহলে dy dx ইকুয়ালস টু sec স্কোয়ার x প্লাস y ডিভাইডেড বাই কি দাঁড়াচ্ছে মাইনাস tan স্কোয়ার x প্লাস y। sec স্কোয়ার মিন্স 1 বাই cos স্কোয়ার আর sin স্কোয়ার বাই cos স্কোয়ার, or dy dx equal to minus cosec square x plus y। আমরা ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন পেলাম, এরপর সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন, তাহলে d2y dx2 equals to cosec square theta minus 2 cosec x plus y, আর cosec x এর জন্য cosec x cot x, তাহলে দিস এটা প্লাস হলো cot of x plus y into 1 plus dy dx। dy dx এর জায়গাতে ভ্যালু বসাও, dy dx এর ভ্যালু কত মাইনাস cosec স্কোয়ার x plus y, তাহলে 2 cosec স্কোয়ার x plus y into cot x plus y, this is 1 minus cosec square x plus y। cosec square theta সমান 1 plus cot square theta, তাই এখানে যদি তোমরা বসাও 1 plus cot square theta, তাহলে কিন্তু একটা 1 কেটে যাবে, থাকবে মাইনাস cot square theta, তাহলে আলটিমেট আনসার আসলো মাইনাস 2 cosec square x plus y into cot cube x plus y। এটাই এই কোশ্চেনের আনসার দাঁড়ালো। 2 প্রবলেম সলভ করলাম, এরপর 3 প্রবলেম। 3 প্রবলেমে আছে sin x plus cos y equals to 1, sin x plus cos y equals to 1। এক্ষেত্রে এখান থেকে d2y dx2 বার করতে হবে, or cos x minus sin y dy dx equals to 0, or dy dx equals to তোমাদের দাঁড়াবে cos x by sin y, or d2y dx2। দেখো নিচেরটা ডেরিভেটিভ করো, sin y cos x এর জন্য মাইনাস sin x মাইনাস cos x into cos y ডিভাইডেড বাই sin স্কোয়ার y। কি করলাম, নিচেরটা ইন্টু ওপরেরটার ডেরিভেটিভ মাইনাস ওপরেরটা ইন্টু নিচেরটার ডেরিভেটিভ। দেখো এরপরে এই জায়গাতে যখনই y পেয়েছো ইন্টু dy dx কিন্তু আমাদের লিখতে হবে, কারণ আমরা
cos sin y কে ডিফারেন্সিয়েট করে cos y লিখেছি ইন্টু dy dx। এবারে ভ্যালু বসাও, মাইনাস sin x sin y মাইনাস cos x cos y into dy dx, that is cos x by sin y divided by sin square y। এরপর একটু ক্যালকুলেশন করে নাও, কি দাঁড়াচ্ছে, দিস ইজ মাইনাস কমন নাও, d2y dx2 ইকুয়ালস টু মাইনাস কমন নিলাম sin y sin square y মাইনাস sin x sin square y প্লাস cos square sin y cos square x divided by sin cube y. This is the required answer. এরপর আমরা 2 এর পরের প্রবলেম করব। 2 এর পরের প্রবলেম আছে, খুব ইম্পর্টেন্ট প্রবলেম, 2 এর 4, x to the power p y to the power q equals to x plus y whole to the power p plus q. This is important problem, very very important problem. আমরা ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন করানোর সময়ও তোমাদেরকে বারবার করে বলে দিয়েছিলাম এই টাইপের প্রবলেমগুলোর আনসার y বাই এক্স বা এক্স বাই ওয়াই টাইপের আসে। একবার চেক করে নাও, পাওয়ারে আছে। নর্মালি আমরা ডিফারেন্সিয়েশন করতে পারি, তবুও ফাংশনটাকে স্মুথলি ডিফারেন্সিয়েশন করার জন্য বোথ সাইডে লগ নিয়ে নেব। লগ নিলে p log x plus q log y equals to p plus q log of x plus y, or p by x plus q by y dy dx equals to p plus q by x plus y into 1 plus dy dx। তাহলে dy dx কমন নাও, q by y minus p plus q by x plus y equals to p plus q by x plus y minus p by x। এরপর ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে দাঁড়াবে dy dx, দেখো লক্ষ্য করে, ইন্টু qx plus qy minus py minus qy by y into x plus y। এক্ষেত্রেও তাই দাঁড়াবে px plus qx minus px minus py by x into x plus y। এই টার্ম কাটলাম, x plus y কাটলাম। তাহলে যেহেতু ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশনে আমি এই প্রবলেম বারবার করে ইম্পর্টেন্ট বলে দিয়েছিলাম, তোমরা নিশ্চয়ই তৈরি হয়ে আছো ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন থেকে, দ্যাট ইজ y বাই x or d2y dx2 দাঁড়ালো কি x into dy dx minus y into 1 divided by x square। এবার আবার ভ্যালু বসাও dy dx এর, তাহলে x into y by x into y by x minus y divided by x square, so ভ্যালু আসলো 0। দেখো এক্ষেত্রে আমাদের y by x ই আনসার এসছে, তারপর ডিফারেন্সিয়েট করলাম x into dy dx minus y into y, আবার এখানে যখন সাবস্টিটিউট করলাম xy minus xy equals to 0, that is the required answer। সো এই প্রবলেমটা তোমরা ভীষণ ভালো করে প্র্যাকটিস করবে, আর তোমরা আমার করে দেওয়া অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করো। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলের লিঙ্ক অন্যদেরকে শেয়ার করো, এবং তোমাদের যদি কোনো জিজ্ঞাসা বা মতামত থেকে থাকে তাহলে কমেন্ট করো। আমি আজকের ক্লাস এই পর্যন্ত রাখছি, আবার পরবর্তী ক্লাস নিয়ে পরে তোমাদের সামনে উপস্থিত